আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গত দুই দিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ে সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে খাসিয়াহরের দুলাল মিয়ার বাড়ি ঘর সহ তুলে নিয়ে গেছে ঘূর্ণিঝড়। দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা করুন। ঘরের এমন অবস্থা করেছে ঘূর্ণিঝড়, বাচ্চা কাচ্চা নিয়ে যে থাকার মতো কোনো ব্যবস্থা নেই। আমি কথা বলবো দুলালের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নলজুরি খাসিয়ার বাড়ির ঘূর্ণিঝড়ে ঘরের উপর চাল যা ছিল সব গাঙ্গের ওই পারে চলে গেছে। বস্ত্র বিতান কিচ্ছু নাই, কাপড় চোপড় খাওয়ারও কোনো পরিবেশ রয়ে নাই, সব কিছু আমার চলে গেছে। আমি দেশবাসীর গেছে এবং প্রবাসী ভাইদের গেছে আশাবাদী যে আমার একটু সাহায্য সহযোগিতা এবং আমার সরকারের উপর, ইউনিয়ন চেয়ারম্যানের উপর আমার একটু সাহায্য সহযোগিতা করার। জাফলংয়ের অবস্থা আপনারা সবাই জানেন, পাথর কোয়ারির কাজকর্ম কিছু নাই। আমি একজন শ্রমিক মানুষ, বেলচা শ্রমিক। আমার বর্তমানে থাকার কোনো অবস্থান নাই, আমার পরিস্থিতি খুবই খারাপ। ঘরের সংসারে চাউল ডালও নাই, মানে এমন অবস্থা যে এখন মানে শুধু কান্না ছাড়া, দেশবাসীর সাহায্য সহযোগিতা ছাড়া, প্রবাসী ভাইদের সাহায্য সহযোগিতা ছাড়া আমার এই ঘরের মতো হাত দেওয়ার মতো আর কোনো ক্যাপিটাল নাই। আমারে আপনারা সহযোগিতা, সাহায্য সহযোগিতা করবেন, আপনাদের কাছে আমার আশাবাদী। আসসালামু আলাইকুম। বলতে চেয়েছিলাম, ঘূর্ণিঝড়ে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, ঘরের ভিতরে আসলে থাকার মতো কোনো পরিবেশই নেই। দেখতে পাচ্ছেন থাকার মতো কোনো পরিবেশ নেই। হ্যাঁ, ঘরের ভিতরে এই যে আকাশ দেখা যাচ্ছে, এই হলো অবস্থা। যদি আমাদের প্রবাসী ভাইয়েরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যদি একটু এই গরিব অসহায় মানুষটির দিকে একটু তাকান, তাহলে সে তার 4 জন শিশু, নাবালক বাচ্চা নিয়ে বেঁচে থাকতে পারবে। আসলে আমাদের জাফলংয়ের অবস্থা তেমন একটি ভালো না। পাথর কুয়ারি সহ সবকিছুই বন্ধর অবস্থায় আছে, বন্ধ আছে। তাই দুলাল মিয়া নিজেও বলেছে তিনি একজন ব্যবসা শ্রমিক। আসলে একজন শ্রমিকের কাছে তো এত টাকাও থাকার কথা না যে ঘরটি তছনছ করে ফেলবে। তো আপনাদের কাছে আকুল আবেদন করছেন আমাদের দুলাল মিয়া, সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।